মানিকগঞ্জে কি করলাম, কি দেখলাম তাই একটু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো আমরা দুপুরবেলা করে বের হয়ে পড়েছিলাম বালিয়াটি জমিদার বাড়িতে যাওয়ার জন্য। তো সবাই একসঙ্গে যাচ্ছিলাম। তো রাস্তাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থাপনা। এটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত। তো আমরা ফার্স্টেই ভেতরে প্রবেশ করে ফেলেছিলাম। তো ওইটুকু ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়েছিল না, তো যার কারণে আর কি আপনাদের সঙ্গে ওইটুকু শেয়ার করতে পারলাম না। বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের নির্মিত রেনেসাঁস ধারার স্থাপকের এক অসাধারণ নিদর্শন। এটি প্রায় 20 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বাড়িটিতে 7টি প্রধান ভবন রয়েছে, যা 5টি পৃথক ব্লকে বিভক্ত। এটির মধ্যে পূর্ব দিকের একটি ব্লক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, বাকি 4টি এখনও বিদ্যমান। প্রাসাদ কমপ্লেক্স বাড়িটির সম্মুখভাবে পাশাপাশি 4টি সুব্যবহৃত প্রাসাদ রয়েছে, যা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বড় তরফ, মেজ তরফ, নয়া তরফ এবং ছোট তরফ নামে পরিচিত। এগুলোর স্থাপত্য শৈলী মোটামুটি একই রকম। প্রবেশ পথের দিকে আমরা যেই দেখতে পাচ্ছি জমিদার বাড়ির মূল প্রবেশ ফটকের দুই পাশে 2টি সিংহের মূর্তি স্থাপিত। সমস্ত জমিদার চত্বর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাসাদটিতে প্রায় 200টির মতো কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষেই সুনিপুণ কারুকাজ দেখা যায়। ভবনগুলোতে চুন, সুরকি, লোহাপাত ও কাদামাটি দিয়ে নির্মিত, যার প্রতিটি দেওয়াল বা 20 ইঞ্চি পুরু। ছাদে লোহার রডের পরিবর্তে শক্তিশালী লোহার পাত ব্যবহার করা হয়েছে। সামনে 4টি প্রাসাদ মূলত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো, আর পেছনের প্রাসাদগুলো ছিল অন্দরমহল, যেখানে জমিদার পরিবারের সদস্যরা বসবাস করতেন। বাড়িতে বেশ কয়েকটি পুকুর রয়েছে, যার মধ্যে একটি বড় পুকুর জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এবং অন্দরমহলের পেছনের পরিবারের সদস্যের ব্যবহারের জন্য একটি বহু ঘাটলার পুকুর আছে। 1988 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে এবং এই সংস্কার কাজ শুরু করে। বর্তমানে এটি বালিয়াটি প্রাসাদ জাদুঘর হিসেবে পরিচিত এবং প্রত্ন অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। জাদুঘরের নিচতলা ও দ্বিতীয় তলায় জমিদারকে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, সিন্দুক, বেলজিয়াম আয়না, শ্বেতপাথরের দেওয়াল এবং অন্যান্য প্রত্নতান্ত্রিক নিদর্শন সংরক্ষণ আছে। সবগুলোই আমরা ঘুরে দেখছিলাম, আর আমার ছেলে তো সবসময় ভিডিও করতে ব্যস্ত থাকে। তো আমিও লাস্টে বাইরের দিকে বের হওয়ার আগে একটু ভিডিও করছিলাম, কারণ প্রাসাদটা আমার অনেক বেশি পছন্দ। বালিয়াটি জমিদার বাড়ির বাংলার ঐতিহ্য, স্থাপত্য এবং জমিদার প্রাথক এক জীবন্ত ইতিহাস। আপনি যদি প্রাচীন স্থাপনা ও ইতিহাস ভালোবাসেন